মল্লিকার্জুনের কাহিনীটি ভারী সুন্দর। এটা ঘটনাটা এরকম, একবার ভোলানাথ ও পার্বতী তাদের দুই পুত্রের বিবাহ স্থির করেন এবং কার আগে হবে সেই নিয়ে সিদ্ধান্তে না আসতে পেরে গণেশ ও কার্তিককে বলেন যে আগে পৃথিবী প্রদক্ষিণ করতে পারবে তারই আগে বিয়ে হবে। পিতা, আমার যৌবন ক্ষয় হচ্ছে, আমার বিবাহের অনুমতি দিন। আমি জ্যেষ্ঠ, আমার আগে কিভাবে ভাইয়ের বিবাহ হয়? যে প্রথমে সমগ্র পৃথিবী প্রদক্ষিণ করে ফিরে আসবে তার বিবাহ আগে হবে। এই দেহে পৃথিবী প্রদক্ষিণ অসম্ভব, কিন্তু শাস্ত্রে পিতামাতাই তো পৃথিবীর সমান। পিতামাতাই আমার পৃথিবী, এই প্রদক্ষিণেই আমার ভুলোকে পরিক্রমা সম্পূর্ণ। দেবী, এ কেবল আমাদের পুত্র নয়, এ পরব্রহ্মের জ্ঞান মূর্তি। কার্তিক ফিরে এসে এটা দেখে ও জেনে ভয়ঙ্কর রেগে প্রতিজ্ঞা করে সমস্ত ত্যাগ করে কৈলাস ত্যাগ করে চলে যাবেন এবং আজীবন কুমার থাকবেন। শোনা যায় কর্ণাটকের কুমার পর্বতে তিনি থাকতেন এই পৃথিবী ছাড়ার আগে পর্যন্ত। এই অভিমানী সন্তানকে খুঁজে বের করতে শিব ও পার্বতীকে কৈলাস ছেড়ে দক্ষিণ ভারতের পথে পাড়ি দিতে হয়। বলা হয় প্রথমে তারা এই শ্রীশৈলম পাহাড়ের ওপরে এসেছিলেন। শিব একটি অর্জুন গাছ ও তাকে ঘিরে থাকা মল্লিকা অর্থাৎ জুঁই ফুলের লতা ছিলেন পার্বতী। এভাবেই মল্লিকার্জুন নাম আসে ও ওখানে এইভাবে শিব শক্তির তৈরি হয়। তো পুরো ভিডিও দেখতে গেলে জাস্ট ফর ডকু পামেলা চ্যানেলটিকে লাইক করুন, সাবস্ক্রাইব করুন আর চোখ রাখুন চ্যানেলের পর্দায়। থ্যাংক ইউ।